হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। ফুডের সাথে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গজা কিংবা মুরালি যেটাকে বলে আমরা মেলাতে কিংবা হাট বাজারে এটা দেখে থাকি। বেশিরভাগ মেলাতেই কিন্তু এই জিনিসটা খুব দেখা যায়। আর এটা বাচ্চা হতে বুড়ো সকলেই কিন্তু খুব পছন্দ করে। আর এটা যদি একটু টেস্টি করে বানানো যায় তাহলে তো আর কথাই নাই। বাসাতে একদম সহজভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই আজ আমি তুলে ধরব। চলুন তাহলে আমরা কিভাবে রেসিপিটা তৈরি করতে পারি। এখানে ২ কাপ ময়দা নিয়েছি। অবশ্যই ময়দা নিতে হবে, স্বাদ মতো লবণ আমি ১/২ চা চামচ দিয়ে দিলাম আর ১/২ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা অবশ্যই দিতে হবে। ৩ টেবিল চামচ রান্নার তেল দিয়ে ভালো করে ময়দাটাকে একটু মেখে নিতে হবে তেল আর লবণের সাথে। মানে যা কিছু দেয়া হয়েছে এখন ভালো করে মেখে নিলাম। এখন দিচ্ছি পানি। পানিটা অল্প, অল্প করে দিতে হবে। একবারে কিন্তু পানি ঢেলে দেওয়া যাবে না। আস্তে, আস্তে করে আমি ময়ানটা করে নিলাম। আমার পানি লেগেছে ১/২ কাপ। পানিটা কিন্তু কম বেশি লাগতে পারে। ১/২ কাপের মতো পানি লেগেছে আমার। এখন আমরা ডোটাকে ২ ভাগ করে নিচ্ছি। মানে আমরা রুটি তৈরি করে নেব, মোটা আকারের রুটি। ২ ভাগ করে একটা অংশকে আমি বেলে নিচ্ছি। এটা যদি ১০ থেকে ৫ মিনিট একটু রেস্টে রাখা যায় তাহলে কিন্তু ভালো হয়। কিন্তু আমি ভিডিও তাড়াতাড়ি শেষ করার জন্য কাজ শেষ করে নিচ্ছি, রুটিটাকে বেলে নিচ্ছি। একটু মোটা করেই বেলতে হবে, রেগুলার রুটির মতো না। ঠিক এরকম করেই আমি বেলে নিচ্ছি। আর রুটি যে সোজা হতে হবে এরকম কিছু না। মানে একটু মোটা রুটি হলেই হয়ে যাবে। এরকম পুরুত্ব রেখে রুটিটাকে আমি বেলে নিছি। ছুরি কিংবা পিজ্জা কাটার দিয়ে কাটতে পারেন। তবে পিজ্জা কাটার হলে কিন্তু কাটতে বেশি সহজে কাটা যায়। তবে আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। পিজ্জা কাটার কিন্তু সবার কাছে থাকে না। ঠিক এরকম করে কেটে নিচ্ছি। এরকম সাইজটা হলে কিন্তু বেশ ভালো হয়। আর পরেরটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কিরকম করতে হবে। এরকম করে কেটে কিন্তু চাইলে টুইস্ট করেও নিতে পারেন। তবে টুইস্ট করার থেকে সোজাটাই আমার মতে সহজ। আমি সবগুলোকে কেটে নিচ্ছি। কেটে আরও একটা প্রসেস আছে, ওটাও আমি দেখিয়ে দিব একটু পরেই কেটে নিই। সবগুলোকে আমি কেটে নিচ্ছি একই রকম করে। হয়তো ছোট বড় হতে পারে, এটা কোনো ব্যাপার না। তবে কেটে নিতে হবে এটাই কথা। সবগুলোকে কেটে নেওয়ার পর আমি একটা ট্রেতে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এখন আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে গজাটা ঠিক মেলার গজার মতো হবে। এরকম একটু হাতে নিয়ে একটু ডলে দিতে হবে, তাহলে আকারটা গোল হবে, মানে একটু চিকন আকারের হবে। আর যদি আপনি শুধু কেটে নেওয়ার পরে ভেজে নেন তাহলে কিন্তু অনেকটা নিমকির মতো হয়ে যাবে। এখন আমি গরম তেলের উপর ছেড়ে দিলাম। আর তেলটা কিন্তু খুব বেশি গরম হতে হবে না, সামান্য গরম হলেই দিতে হবে। আর একদমই স্লো করে চুলাটা ভাজতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু উপরে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, তখন আর খুব ভাল লাগবে না। আমি সবগুলোকে দিয়ে দিলাম একই রকম করে হাতে ডলে ডলে, একটুখানি ডলে দিলেই হয়ে যাবে। এখন একদমই ছোট্ট করে চুলাটাকে রেখে আস্তে আস্তে করে ভাজতে হবে, একটু ধৈর্য নিয়ে। এরকম ব্রাউন কালার হলে তখন আমরা তুলে নেব। সবগুলোকে আমি ভেজে নিচ্ছি, তারপরের বাকি কাজটা পরে দেখিয়ে দিব। এই তো এখন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আর একটা হাঁড়িতে আমি ১ কাপ চিনি দিয়ে দিলাম আর ১/২ কাপ পানি দিয়ে দিলাম। এটা দিয়ে আমরা একটা শিরা তৈরি করব। মানে একতারের একটা শিরা হতে হবে। অবশ্যই একতারের শিরা হতে হবে, তা না হলে কিন্তু গজাটা ভালো হবে না। শিরাটাকে আমি তৈরি করে নিচ্ছি। আর আমার একতারের শিরা হয়ে গেছে। এখন আমি এই তো গজাটাকে ঢেলে দিলাম। গজাটা ঢেলে দিয়ে আমাদের কিন্তু চুলাটা অন করে রাখার দরকার নেই। চুলা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ একটু এরকম নেড়েচেড়ে নিব। আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে মাঝখানে একটু, একটু করে নেড়ে দিতে হবে। তারপরে হয়ে যাবে। কিছুটা ঠান্ডা হওয়ার পরে এখন আমি যে নিয়ে আসছি আমার গজাটা কিন্তু রেডি। এটা এখনো হালকা, হালকা গরম আছে, তবে আমি কাজটাকে শেষ করে নিচ্ছি। এই তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।